পালিত গরু ছিল, সেইটাই খুঁজতে সীমান্তের কাছে গিয়েছিলেন। ওইখানেই ইন্ডিয়ার বিএসএফ আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করেছে গুলি করে। আমাদের বিয়ে হয়েছে 6 মাস হয়েছে। আমার গর্ভে অনাগত সন্তান আছে। এই সন্তান নিয়ে আমি কি করবো ভবিষ্যতে? ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের গুলিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পটিয়া গ্রামের আল আমিন নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় সীমান্তে তাকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। প্রথমে সেখানে তিনি আহত হন, পরবর্তী সময় তাকে আহত অবস্থায় উদ্ধার করে বিএসএফ হাসপাতালে ভর্তি করেন এবং রাতেই তার মৃত্যু হয়। আমার জিয়ার জামাই কালা গেছিল গরু বিষাক্ত যাওয়া না, এরপরে ইন্ডিয়ার তারা গুলিটা মাইরালেছে, মাইরে ইন্ডিয়ানে গেছে, নিয়ে এসে ইন্ডিয়ানে হাসপাতালে ভর্তি করেছে। মানে আমার জিয়া জামাই লাশটা চাই, আমার জিয়া জামাই মুখটা চাই, আমার সরকার বিচার চাই। এই বর্ডার পাইলে আমরা বাড়ি তো বর্ডার কান্দাত একদম কাছাকাছি, কিন্তু এরা বর্ডার কান্দা গেছে গিয়া যাওয়ার পরে গরুটা আনতে গেছে, আনতে যাওয়ার পরে এরপরে সে গরুটা এই বিএসএফ বাহিরে আছেন কাটাতারে বাইরে দেখে সেটা এই গুলি দিয়েছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দুদিন ধরে তারা এই ধরনের আচার আচরণ করতেছে, চালাইতেছে, কদিন পরে পরে মানুষ মারা যায়, মারে। এটা কিন্তু আমরা সরকারের কাছে কোনো আচার বিচার এখন করতে পাই না। তো পরিবারের সদস্যরা আমাদেরকে জানিয়েছেন যে তিনি কৃষি কাজের সাথে সম্পৃক্ত ছিলেন, পাশাপাশি তিনি গরু পালতেন। আমাদেরকে জানিয়েছেন তার গরুটি ভুল বশতে সীমান্তের ভিতরে ঢুকে যায়। তিনি গরুটি আনতে গিয়েছিলেন এবং সেখানেই কিন্তু তাকে লক্ষ্য করে বিএসএফ গুলি করে। তিনি পটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। আমরা সকাল থেকে দেখছি এখন নিহত আল আমিনের বাড়িতে সুখের মাতম চলছে। তার কিছুদিন আগে তিনি বিয়ে করেছিলেন, তার স্ত্রী এবং তার স্বজনরা কিন্তু কান্নায় আহাজারিতে তার আকাশ ভারী হয়ে উঠেছে। এবং কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যেই বিজিবির উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে তিনি কথা বলেছেন। তবে আশা করা যাচ্ছে যে দ্রুত সময়ের মধ্যেই তার লাশটি বাংলাদেশে আসবে। খন্দকার রায়হান, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।